দেখো লাগেজ এখন গোছানো হয়েছে, এখন বাবু যেহেতু ওকে খাট থেকে নামতে বলছে, ও নামবে না। ও যাও বাবুর উপর রেগে গেছে, মানে ও এখন লাগেজে বসে থাকবে, গন্ধ শুকবে। ওই দেখো দেখো ও নামবে না, নিচ থেকে ওপর থেকে নিচে নামবে না। বাবুকে বকছে, তুই নিচে নামবি এই লাঠিটা করে। আলেক্স বাবা নিয়ে আসবো লাঠি নাকি চটটা খাবি? এটা কি? দেখো এই দেখো আমি গোছাচ্ছি, দেখো এই যে এই যে এই যে এই যে এই যে আবার দেখো 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 এই দেখো। এখন তো এই একটা সুটকেস গোছানো হয়ে গেছে, আরেকটা সুটকেসও হয়ে গেছে, ওই কোণের দিকে রয়েছে, আর একটা বাবু বার করবে, সেটা গোছাবো। ওইটাই লাস্ট বাকি আছে। শুধু একদিন আমাদের হাতে সময় আছে, যেটা হচ্ছে কালকে, কারণ কালকে অ্যালেক্সকে ক্রেসে দিতে যাব, জন্য ওইটার রাতে গোছাবো। বাবু ওটাকে বার করবে, বার করে সুটকেসটা বার করে ওটার মধ্যে গিফটগুলোও ঢোকাবো, ঢুকিয়ে আর বাকি যা টুকটাক আছে সেগুলো ঢোকানো হবে। তা তোমাদেরকে বলেছিলাম কোথায় যাচ্ছি জানাবো, তা আজকেই বলি, আমরা যাচ্ছি হায়দ্রাবাদ। সেই 2019-এ আমরা চেন্নাই গেছিলাম, এই 2019-এর পর এত বছর পর আমরা যাচ্ছি আবার ঘুরতে হায়দ্রাবাদ। এই দেখো এখন কলা খাবে, ওই দেখো ওই দেখো ওই দেখো 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 একদম নিমেষে খতম হয়ে গেল। অ্যালেক্স বাবা খেলে তুমি বলা, ও অ্যালেক্স বাবা, অ্যালেক্স বাবা এই যে খেয়েছো? ও দেখছো এখন মানে কিছুতেই ক্যামেরার দিকে তাকাবে না, মুখ ওইদিকে ঘুরিয়ে রাখবে। অ্যালেক্স বাবা, ও অ্যালেক্স বাবা, অ্যালেক্স বাবা কানেই শুনবে না, দেখছো? এই যে এই যে টাটা, এই টাটা গেলাম, টাটা 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 চলে যাচ্ছি, এই যে আমি টাটা চলে যাচ্ছি, টাটা। আয় আয় আয়, ওই যে আমি ওই অ্যালেক্সকে নিয়ে আসছি, আয় 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 অ্যালেক্স আয়। অ্যালেক্স বাবা ও কিছু বললেও ভুলবে না। পরশুদিন আমাদের সকাল 8:30টায় ট্রেন, তা সেই জন্য আমাদেরকে একদম মানে 6টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তাতে দেবা বলছে 1 ঘন্টা বসে থাকলে, হাওড়াতে বসে থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ দেখতে পাচ্ছ তো যা রাস্তার জ্যাম ট্যাম সব কিছু রয়েছে। তারপরে তার থেকেও মেন হচ্ছে ওলা বুক করবো, সেটারও আসার একটা টাইম আছে, ওরা তো এমনিতেই লেট করে, তা সেই জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব। তার জন্য কালকে ওকে ক্রেসে রাখতে যাবো, ও কালকে চলে যাবে সকালবেলা, ওকে অ্যালেক্সকে রেখে দিয়ে আসবো কালকে। একদম ও চলে গেলে তো ঘরটা পুরোই ফাঁকা। তারপরে বাকি যা গোছগাছ আছে মানে কালকে সকালের মধ্যে আমি কমপ্লিট করবো। এখন তো মানে প্রায় আধাই আমার, প্রায় ধরো 80% আমার গোছানো হয়ে গেছে, আর 20% বাকি আছে, যেগুলো হচ্ছে খুচকার জিনিস সেগুলো ঢোকাবো। আমার বাবুর, গুনগুনের, দেবার সব কিছু গোছানো হয়ে গেছে। তা চলো এই টুকটাকগুলো এখন আমি গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি। এই দেখো এখন যাচ্ছে অ্যালেক্স ক্রেসে, অ্যালেক্সকে রাখতে যাচ্ছি আমি আর দেবা মিলে। এই যে দেবা গাড়ি চালাচ্ছে, এখন নাগেবাজার ইয়েতে দাঁড়িয়ে রয়েছে, এই যে অ্যালেক্স নাগেবাজার জ্যামে দাঁড়িয়ে রয়েছি, গিয়ে তারপরে ওকে রাখবো, রেখে দিয়ে ই করে যাবো। অ্যালেক্স ওর খুব আনন্দ, ও যাচ্ছে বলে। এখন যাই না গিয়ে প্রথম দিনটা কি করবে আমাদেরকে না খুঁজে পেলে। চলো, তার মধ্যে তো যা মারাত্মক গরম, উফ। বসো 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 বসো, হ্যাঁ বসো বসো, মানে খুব গরম মারাত্মক, বাইরেটা আমার তেতে যাচ্ছে। তা চলো ওকে আমরা আগে দিয়ে আসি। দেখো এখন মোমো নিয়ে এসছি, এটা বাবুর আর গুনগুনের চিকেন মোমো। এই দেখো এই 6টা করে চিকেন মোমো। আমাদের ওইখানে একটা ওই ডায়মন্ড প্লাজার ঠিক একটু কাছেই ভদ্রমহিলা বানান, হেভি সেল, মানে খেয়ে দেখলাম খুব ভালো খেতে। দেবার খাওয়া হয়ে গেছে, আমরা খেয়েছি, ওদের জন্য নিয়ে এসেছি। তা ওরা তার খেয়ে নিক, আমি এখন ড্রেসটা ছাড়ি, খুব গরম, খালি জল তেষ্টা পাচ্ছে, খালি ঘন ঘন জল তেষ্টা পাচ্ছে। তা এখন কিছুটা জিনিস গোছানোর আছে, গোছানো বলতে দেবার ইস্ত্রি জামাকাপড়গুলো নিয়ে এসেছি, ওর মধ্যে কিছুটা জিনিস ঢোকাবো, বাবুর কয়েকটা বাকি আছে ওটা ঢোকাবো,
ঢোকালে আপাতত মানে 2টো ব্যাগ আমার কমপ্লিট। এবার শুধু একটা ব্যাগ বাকি আছে, যেটা হচ্ছে ডেইলি জিনিস পরার জন্য। তা সেই জন্য ওইটা এখন ফাঁকা করে বাবুকে দিয়ে বলবো বাবু খেটে নিক, বাবুকে বলবো বাবু ফাঁকাটা করে দেবে, করে দিয়ে তারপরে ওইটার মধ্যে ওটা গোছালে আমার পুরো আপাতত সব আমার কমপ্লিট। লাস্ট কালকে তো একটা দিন টাইম আছে, কালকে রাতে সব চেক করে নেব, কারণ পেস্ট কিনে নিয়েছি, শ্যাম্পু নিয়েছি, ওইগুলো দরকার। এখন সাবান নিতে হবে, একটা ফেস ওয়াশ নিয়েছি, দেখো একটা ফেস ওয়াশ নিয়েছি, এই হচ্ছে শ্যাম্পু নিয়েছি ওখানে মাখবো বলে। তা সেই জন্য আর শুধু এখন হাতের হ্যান্ড ওয়াশটা নেব, কারণ যেহেতু ট্রেনের মধ্যে ধরো বাই চান্স পটি পেলে ঠেলে তারপরে খাওয়া দাওয়া করলে লাগে, তো ওটার জন্যেই নিয়ে রাখবো এমার্জেন্সি পারপাসে। তা আর কিছু নেই দরকার এখন। চলো জামাকাপড় ছেড়ে ঠেড়ে নিই, তারপরে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। কমপ্লিট। এটা একটা সুটকেস, এটা একটা সুটকেস, আর এই একটা সুটকেস, আর তার সঙ্গে এই লম্বা ব্যাগটাও যাচ্ছে, কারণ যে গিফটগুলো নেওয়া হচ্ছে সেই গিফটগুলো সুটকেসের মধ্যে হচ্ছে না, মানে সুটকেসটা ওয়েটও হয়ে যাচ্ছে, প্লাস ওইটা ঢোকালে আবার আদার্স জামাকাপড়গুলো হচ্ছে না। 2:40 রাত, 2:40, এটা দুপুরও নয় কিছুই না। হয়তো তোমরা বলবে আমি জেগে আছি একটাই কারণে, কারণ আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে কোনো কাজই হবে না। কিছু কিছু কাজ বাকি ছিল, পেন্ডিং ছিল, সেগুলো লাস্ট মোমেন্টে আমি এগুলো কমপ্লিট করছি। আমার প্রত্যেক বছরই, মানে প্রত্যেক বছর বলি যখনই বাইরে বেড়াতে যাই, যেদিনকে ধরো ট্রেন ধরার থাকে ভোরবেলা ট্রেন ধরার থাকে, আমি সেই রাতটা ঘুমাই না, সারা রাত জেগে থাকি। সারা রাত জেগে যতটুকু যা নেবার মনে পড়লে আমি নিয়ে নিই, কারণ আমি জানি একবার যদি ঘুমিয়ে পড়লে যদি উঠে কাজটা করি তাহলে আর কিচ্ছু হবে না, মানে পুরো মানে লন্ডভন্ড হয়ে বসে থাকবে। তার মধ্যে দেখো মাথায় তেল দেওয়া, মানে আজকে কী যে হয়েছে, তার মধ্যে মেয়েটা ফেশিয়াল করতে এসছে 6টার সময়, ও যখন গেছে তখন 8টা, ওই সময় বেরিয়ে আমি দেবা ওষুধ নিয়েছি, তারপরে আরও টুকটাক জিনিস কেনার ছিল, মানে কী যে পাগল লাগছিলো। তা সেই জন্য দেবাকে বললাম, কারণ দুপুরবেলাটা ভালো করে ঘুমিয়ে নিয়েছি। আজকে তো তোমরা দেখলে অ্যালেক্সকে আমি দিতে গেছিলাম, তা অ্যালেক্সকে যখন দিয়ে আমি বাড়ি ফেরত এসেছি তখন ওই বেলাটা আমি ঘুমিয়ে নিয়েছি। ওই বেলাটা ঘুমিয়ে নিয়ে ঘুম থেকে উঠে নিয়ে তারপরে তোমার খাবার করেছি, খাবার করে দুপুরে খাবার খেয়ে তারপরে বাকি জামাকাপড় সুটকেসটা পরিষ্কার করে বাকি জামাকাপড়টা রেখে এবার জানি আর বাকি যেটা রাখতে হবে সেগুলো শোকাচ্ছিল, তা সেই ফাঁকে আবার ঘুমিয়ে পড়ে যখন উঠেছি তখন 5:45, তখন মেয়েটা চলে এসছে সেই সময়। সেই জন্য দুবার ঘুমটা হয়ে গেছে বলে আমি দেবাকে বললাম আমি রাত্রেবেলায় ঘুমাবো না, যা ঘুমাবো আমি ট্রেনে। তা সেই জন্য এখন জেগে রয়েছি, দেখছি আর কি। তারপর কি মাসি বাসন মেজে দিয়ে গেছিলো, রাতের বেলা তো খেতে হয়েছে, সেই বাসনগুলোও পড়েছিল। এই দেখো কেউ মেজে গ্যাস পরিষ্কার করে সব কিছু রেখে দিয়েছি, মানে যাতে যেদিনকে ফিরবো মানে আস্তে আস্তে তো দুপুর হয়ে যাবে, দুপুর কি বিকেল হয়ে যাবে, তা সেদিনকে এসে যেন কোনো প্রবলেম না থাকে। তা সেই জন্য যতটুকু পেরেছি গুছিয়ে রেখে দিয়ে গেলাম। তা গ্যাসটাও অফ করলাম, তারপরে এসি অফ করব, টিভিটাকে অফ করে দিচ্ছি, অফ করে প্লাগ করে দিচ্ছি। এবার দুটো এসি অফ করে নিয়ে তার প্লাগ করে দেবো। এটা তো খুব উঁচুতে প্লাগ, ওইটা দেবাকে দিয়ে করাতে হবে, আর ওইটা বাবু করে দেবে, কারণ আমি অতটা এখন পাটার জন্য ঠিক মানে সাহসটা পাই না ওটা। তা সেই জন্য দেবাকে বলেছি তোমরা ঘুমাও, আমি ওই 3:30 4:45 নাগাদ স্নানে চলে যাবো, কারণ মাথাটা ঘষবো। আমি এখন ভাবছি মাথাটা ঘষবো নাকি ওখানে গিয়ে ঘষবো। তো আমি ভাবছি যে না ঘষে নিই, কারণ পুরো একটা দিন ট্রেনে থাকতে হবে, সেই জন্য মাথাটা ঘষে তারপরে তোমার দেবাকে ডাকবো। দেবা উঠবে, উঠে ও স্নান করবে, স্নান করে ঠাকুরকে দেবে, ওই ফাঁকে গুনগুনকেও ডাকবো, বাবুকেও ডাকবো, ডেকে আমরা স্নান করে, মানে টার্গেট আছে 6টা থেকে 6:15 মধ্যে বেরোনো। আমাদের এমনিতে 8:35 ট্রেন, কিন্তু দেবা বলছে যত তাড়াতাড়ি গিয়ে আমি যদি 1 ঘন্টাও বসে থাকি তাতেও আমার কোনো অসুবিধা নেই। তা সেই জন্য ভাবছি যে তাড়াতাড়ি গিয়ে পৌঁছে গিয়ে আমি ওখানে গিয়ে বসে থাকবো। ও আবার তার সাথে আমার একটা সাইড ব্যাগও যাবে, মানে বুঝতে পারছো যে কী ছেড়ে যে কী নেবো আমার ওটাই মাথায় ঢুকছে না। মানে এরপরে যেন মনে হচ্ছে কী যেন একটা বাকি আছে, কোনটা নিই কী নিই এরকম একটা
আমার মনে হচ্ছে। কিন্তু আমি জানি আমি সবই নিয়েছি, তারপরেও মনে হচ্ছে ওখানে গিয়ে যদি দেওয়া বলে এটা আনোনি ওটা আনোনি, ওটাই হচ্ছে মুশকিল। মানে একার উপরে তো পুরো গাছ গোছানো সব কিছু যতই তোমার, তার মধ্যে কি গুনগুনে আবার অনলাইন ক্লাস ছিল। সে তো জানো অনেক জায়গায় যে মমতা মানে আমাদের মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন যে স্কুল বন্ধ করে দিতে, তারপরে তুমি অনলাইন ক্লাস চালু করো যতদিন গরমটা না ওঠে। এখন তো বলছে নাকি এই সপ্তাহে নাকি ওটা 45 ডিগ্রি দাঁড়াবে। বুঝতে পারছো 45 মানুষ যে কোথায় গিয়ে দাঁড়াবে আমি কিচ্ছু জানি না, মানে আর কিছু না, পৃথিবী ধ্বংসের পথে। তা সেই জন্যে অনলাইন ক্লাসও করতে হচ্ছে। মানে আজকে যখন অ্যালেক্সকে আমি দেখতে গেছি তখন হাফ আমি গুনগুনের সাথে বসে আমি ইয়ে করেছি, তোমার অনলাইন ক্লাস করেছি, তারপরে স্নান করে তারপরে আমি অ্যালেক্সকে দিতে গেছি। আর হাফ যেটা ছিল 2টো ক্লাস, সেটা বাবু গুনগুনকে করিয়ে দিয়েছিল। মানে কোনটা ছেড়ে যে কী করবো কিচ্ছু বুঝতে পারছি না। তার মধ্যে এখন গুনগুনের স্কুলে অ্যাপ্লিকেশন পাঠানো বাকি আছে, যেটা হোয়াটসঅ্যাপে পাঠাবো ম্যামকে, সেটা পাঠানো বাকি আছে। সেটা আমি দেবাকে বলেছি তুমি করে দেবে। তো দেবা ওই জন্যে ট্রেনে যেতে যেতে বসেই ওখানে অ্যাপ্লিকেশন করবে, কারণ ওনাকে হার্ড কপিটা দেবো যেদিনকে স্কুল খুলবে, মানে যেদিনকে স্কুল চালু হবে, যে বলবে যে হ্যাঁ আজকে বাচ্চারা মানে এই উইক থেকে বাচ্চারা আসবে, তখন গিয়ে আমি জমা দেবো। তা সেই জন্য এখন তো আপাতত এই চলছে। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যালেক্সকে রেখেছি। এবার আজকে তো অ্যালেক্সকে রেখেছি, অ্যালেক্স তো প্রথম দিন ওইখানে গেছে। প্রথম দিন এত ওখানে ডগি রয়েছে, ওদেরকে দেখে ও এত ভয় পেয়ে গেছে। সে যখন ওকে ভিডিও কল করেছি দেখছি একটা দিকে কুঁকড়ে শুয়ে বসে আছে, মানে ভয় পেয়ে গেছে। আজকে সারাদিন খায়নি, মানে দুপুরবেলা যে অ্যালেক্স বাবা আমার খায়, মানে খাবার জন্য এত পাগলের মতন করতে থাকে যে রুটি খেলে রুটি খাওয়া কমপ্লিট হয়ে গেলে কলার দিকে তাকায়, ও জানে কোথায় কলা থাকে, তারপরে জানে কোথায় ওর দই থাকে, কোথায় ওর ডগ ফুড থাকে, ও গিয়ে কোথায় বিস্কুট থাকে, ও দৌড়ে দৌড়ে গিয়ে সব কিছু করে। সেই অ্যালেক্স বাবাকে দেখে আমার আর দেবার এত খারাপ লেগেছে। বাবু কুমুরের তো লেগেইছে, আমার দেবার মানে মাথা খারাপ হয়ে গেছে। দেবা ওটা নিয়ে চিন্তা করতে বসে গেছিলো যে ও খাচ্ছে না, দূর আজকে আমি খাবোই না। তাই যদি তারা দেখি, তারপরে তো যাদের কাছে দেখি তারা তো অবশ্যই তার চেষ্টা করবেই যে তাকে খাওয়ানোর জন্য। কিন্তু আমি জানতাম যে ও আজকে খাবে না, কারণ যেহেতু প্রথম এই ফার্স্ট টাইম। কারণ অনেক ডগিদের দেখবে ছোটো বয়স থেকে ক্রেসে রাখে, ও তো সেরকম না। ওকে আমি মানে বড় অবস্থায় এই ফার্স্ট আমি রাখলাম। ফার্স্ট ও ক্রেস দেখলো, তারপরে আননোন লোক দেখলো। তা সেই জন্য তারপরে আমি ওনাদেরকে রাতের বেলা ভিডিও কল করলাম। তখন বললো না, রাতের বেলা ও খেয়েছে, ও দিব্যি সেই খাটে যেমন ও চড়ে বসে, তোমরা দেখো ও উঠলেই খাটে চড়ে বসে, সেরকম খাটে নিজেই চড়ে বসে ঘুরঘুর করছে। হয়তো আস্তে আস্তে হচ্ছে, মানে আরও 1-2 দিন যাবে। সবে তো আজকে দিলাম, আজকের দিনটা বাদ দিয়ে আরও 2-3 দিন যাক, ও আস্তে আস্তে ঠিক কমফোর্ট হয়ে যাবে। কমফোর্ট হয়ে গেলে ওদের সাথেই মিশবে, দেখবে আবার খাওয়া দাওয়া পটি ঠটি সবই করবে। চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না, কারণ একই দেখতে পাচ্ছ প্রচুর রাত হয়ে গেছে। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে। তার সঙ্গে বেল আইকনটা টিপে যাতে যখন আমি যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে যেন পৌঁছে যায়। আর একটা জিনিস, আমি যেহেতু হায়দ্রাবাদ যাচ্ছি, তোমরা হায়দ্রাবাদের ওখানে সব কিছু ভিডিও তোমরা পাবে। তা আজকেকার মতন টাটা, বাই বাই, গুড নাইট।